গাইস আজকে আমি গিয়েছিলাম ডিএনসিসি বনানী সুপার মার্কেট। আর হ্যাঁ গাইস, এখানে আসার আমার মূল কারণ হচ্ছে আমার আইফোনে একটা চার্জার কিনতে হবে। তারপর গাইস দোকানদার মামাকে দিয়ে ক্যামেরাটা ওয়াশ করে নিই। তো গাইস ভিডিওটি শুরু থেকে শুরু করা যায়। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। কি অবস্থা গাইস? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ভালো আছি। ভিডিও ইন্ট্রো থেকে আপনারা বুঝতেই পেরেছেন হ্যাঁ কেন ভিডিওটা করছি, আসলে কি উপলক্ষে ভিডিও দেওয়া যাচ্ছে। হ্যাঁ, আজকে আমার মোবাইলের আইফোনের নতুন অ্যাডাপ্টার একটা চার্জার কিনতে যাচ্ছে। আসলে চার্জারটা কয়েকদিন ধরে সমস্যা দেখা দিচ্ছিল, মানে চার্জ হতে যাচ্ছে না বা একটু লড়বড় হয়ে গেছে আর কি পিনগুলো। তো এই জন্য আর কি চার্জারটা আমি চেঞ্জ করতে যাচ্ছি। আর একটু মোবাইলটা একটু সার্ভিসিং করানো দরকার। মোবাইলের ক্যামেরাগুলো একটু ধুলোবালি জমে আছে, এগুলো পরিষ্কার করতে যাব। তো এখন বের হবো, দেখতে থাকুন। তো গাইস এখন সন্ধ্যা 6টা বা 6:30 বাজে। এখন আমি বের হচ্ছি, আর বের হয়ে এখন আমি বনানী সুপার মার্কেট মানে ওই পারে যাবো আর কি। এটা হচ্ছে আমি বর্তমানে বনানী কাকুলিতে আছি। আর গাইস এই ওভারব্রিজটা থেকে খুব একটা সুন্দর একটা ভিউ দেখছেন। সেটা হচ্ছে ঢাকা এয়ারপোর্ট যাওয়ার রাস্তা। এখানে প্রচন্ড গাড়ি আসা যাওয়া করে, আর সবসময় এই রাস্তাটা জ্যাম থাকে, বাট দেখতে অনেক খুব সুন্দর। তারপর গাইস আমি ওভারব্রিজ দিয়ে ওই পারে যাচ্ছি। আর ওভারব্রিজে ফুটপাতে যারা দোকানগুলো বসে, আসলে এদের জীবনটা খুবই কষ্টের। ফুটপাতের দোকানগুলো এই আছে এই নেই, খুবই কষ্টে জীবনযাপন করে। গাইস রাতের বেলা দোতলা বাসগুলো খুবই সুন্দর দেখাচ্ছে। আর এখন আছে আমি কাকুলি পুলিশ বক্সে। এখান দিয়ে আমি ডান দিকে যাব, ডান দিকে বরাবর 5-7 মিনিট হাঁটলেই বনানী সুপার মার্কেট। আর গাইস বনানীতে এখন যে মার্কেটটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে শেখ জাহিদ বিন আল নাহয়ান ট্রাস্টের একটা মানে কোম্পানির আন্ডারে এই মার্কেটটা পরিচালিত হয়ে থাকে। মার্কেটটা দেখতে খুবই সুন্দর, মুগ্ধকর পরিবেশ, ভিতরে আরও অনেক সুন্দর সুন্দর দেখার মতো অনেক কিছু আছে। আর গাইস বিশেষ করে দিন থেকে রাতের বনানীটা খুবই সুন্দর লাগে, খুবই অসাধারণ। আমি প্রায় সময় রাতের বেলা বের হই হাঁটতে। তারপর গাইস হাঁটতে হাঁটতে এখন বনানী ডিএনসিসি সুপার মার্কেটে চলে আসলাম। এটা হচ্ছে গেট টু ডিএনসিসি বনানী সুপার মার্কেটের। তো এখন আমি ভিতরে যাব, ভিতরে গিয়ে একটু ঘোরাঘুরি করবো, তারপর আমি মোবাইল সার্ভিসের দোকানে যাব। আর গাইস এখন আমাকে যে গলিতে দেখতে পাচ্ছেন সেগুলো সবগুলো হচ্ছে চশমার দোকান। খুবই ভালো ভালো চশমা এখানে পাওয়া যায়, খুবই নামি দামি চশমা পাওয়া যায়। তারপর গাইস মোবাইলের দোকানে চলে যাই, আর দু একটা অ্যাডাপ্টার দেখছি, অনেক জায়গায় দেখলাম, তো দামাদামি করলাম। তারপর এটা নিয়ে নিলাম। আমি শুধু গাইস অ্যাডাপ্টারটা নিছি, মানে চার্জারের মাথাটা নিছি, তারটা আমার কাছে আছে। আর এটা হচ্ছে আগেরটা আর কি, আগেরটা একটু পিনটা নড়বড় হয়ে গেছে। এটা নতুনটা একটা নিয়ে নিলাম 2 পিনের আর কি। 3 পিনেরটা নিয়ে নেই, 2 পিনেরটা নিয়ে নিছি। তারপর কেনার পর গাইস মোবাইলটা একটু সার্ভিসিং করাচ্ছিলাম আর কি, ক্যামেরাগুলো একটু ওয়াশ করাচ্ছিলাম। আর দোকানদার ভাইকেও আগের ঘটনাগুলো বলতেছিলাম, কিভাবে মোবাইল হাত থেকে পড়ে গেছিল, কিভাবে কি হয়েছিল। মানে হাতের থেকে পড়ে মানে পরে পানিও ভিতরে ঢুকছে, পানি ভিতরে ঢুকার পর ডিসপ্লে গেছে গা, ফিঙ্গারপ্রিন্ট গেছে গা, খুবই মারাত্মক পরিস্থিতি ছিল। তারপর গাইস দোকানদার ভাইটাও খুব মনোযোগ দিয়ে কাজ করতেছিল, আমার ক্যামেরাগুলো একটু ওয়াশ করে দিল। তারপর গাইস সামনের ক্যামেরা ওয়াশ করে দোকানদার ভাই আমাকে ভিডিও করে দেখাচ্ছিল, দেখেন ভাই ঠিক আছে কিনা। ঠিক আছে ভাই। তারপর গাইস আমি বনানী সুপার মার্কেট থেকে বের হয়ে যাই। প্রায় অনেকক্ষণই ছিলাম বনানী সুপার মার্কেটে, চার্জার কিনলাম, পরে মোবাইল একটু সার্ভিসিং করাইলাম, প্রায় অনেকক্ষণই ছিলাম। এখন আমি কাকুলির দিকে চলে যাচ্ছি। আর হ্যাঁ, বাসার দিকে গিয়ে আমি ভিডিওটা ইন্ডিং টেনে দিব। সো ফাইনালি বাসার দিকে চলে আসলাম। আর প্রায় 2-3 ঘন্টা ধরে আমি বাইরে ছিলাম, বনানী সুপার মার্কেটে ছিলাম প্রায় 1-2 ঘন্টার মতো। মানে একটা চার্জার অ্যাডাপ্টার খুঁজতে আমাকে অনেকক্ষণ সময় লাগছে, এরকম দামে মিলতেছে না বা এরকম পছন্দ হচ্ছে না। তো কিনে তারপরে যে এখানে আছে কিনে এখন বাসার দিকে চলে আসছি। তো ভিডিওটা দীর্ঘায়িত করবো না, দেখাও পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, বাই।